সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি স্পঞ্জ কেকের রেসিপি। শুধুমাত্র একটি ডিম, আটা আর চিনি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এরকম মজার আর সহজ রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবশেষে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন ডিমটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে 1 মিনিটের মতো আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি। আমি চিনিটাকে একবারে দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে যদি চিনিটাকে 2 বার কিংবা 3 বার দিয়ে মিশান তাহলে কিন্তু এই ডিমটা ফেটানো খুবই সুন্দর হবে। এখন কিন্তু আমি বাকিটুকু দিয়ে দিয়েছি। আর এই চিনিটাও কিন্তু আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ডিমের সাথে এভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চিনিটা কিন্তু গলে গেছে। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ইস্ট। ইস্টটাকে দেওয়ার পরে কিন্তু আমি এই দুধ আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার ইস্টটা মিশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। এই আটাটা কিন্তু আমি একবারে দিব না। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ পাউডার। যদি আপনাদের হাতের কাছে কালো গোলমরিচ পাউডারটা না থাকে তাহলে কিন্তু কালো দুটো গোলমরিচ ভালোভাবে পিষিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু ডিমের গন্ধটা আর থাকবে না। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আর তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু তেলটা মেশানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড ডিশটাকে উঠিয়ে নিচ্ছি আর বেটারটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে কেকটি বানিয়ে নিব সেই পাত্রের মাঝে তেল দিয়ে কিন্তু আমি চতুর্পাশে লাগিয়ে নিয়েছি। আর এই পাত্রটা কিন্তু অবশ্যই শুকনা নিতে হবে। এখন কেকের ব্যাটারটাকে আমি এই মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি সবগুলো কেকের ব্যাটার কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন এই পাত্রটাকে আমি একটু ট্যাপ করে দিব যেন ভিতরে কোনো রকম বাবলস না থাকে। এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তার মাঝে কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু একটু সিলভারের হাঁড়ি বা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। সিলভার ঢাকনাটা ঢেকে দিলে কিন্তু এর উপরের কালারটা খুবই সুন্দর আসে। এটাকে আমি প্রায় 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেক করে নিয়েছি। এখন 25 মিনিট পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই কেকটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এই কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা কতটা ফুলে উঠেছে। এটাকে কিন্তু আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। আর একটু চাকু দিয়ে আমি চতুর্পাশটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিব। এখন আমি কেকের উপর থেকে এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিব এই কেকটা কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এরকম করে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা কিন্তু উপরে বা নিচে সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলে উঠেছে। এখন এটাকে আমি অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অপর পাশটাও কতটা সুন্দর হয়েছে।
আমি এই কেকটাকে একটু ডেকোরেশন করে নেব, যে কারণে কিন্তু কেকটাকে কেটে দেখাচ্ছি না। তার জন্য এখানে নিয়েছি 2টি চকলেট বার। এখন এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিব। আর বাটিতে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে 1 চা চামচের মতো পানি দিয়ে এটা ফুটন্ত গরম পানিতে এই বাটিটা দিয়ে দিব। আর এই বাটিটা দেওয়ার পরে কিন্তু এই চকলেটগুলো নিজে নিজেই গলে যাবে। আর নিয়েছি এখানে আমি 1 প্যাকেট বিস্কিট। আমি এখানে কিন্তু চকলেট বিস্কিটটাই নিয়েছি, তাহলে কিন্তু এর উপরের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এই কেকটা কিন্তু এই চকলেট আর চকলেট বিস্কিট দিয়ে ডেকোরেশন করে দেখাবো। কোনো রকম ক্রিম তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু এই কেকটি ডেকোরেশন করে নিতে পারবেন। আমি এখন বিস্কিটটাকে আলাদা করে নিচ্ছি। আর এই বিস্কিটের উপর থেকে ক্রিমটাকেও আমি আলাদা করে নিব। সবগুলো বিস্কিট থেকে কিন্তু এই ক্রিমটাকে আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করতে ভালো হবে। এখন এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আর এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটা দিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই পর্যায়ে আমি কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই কেকের উপরে এই চকলেটটাকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গরম পানির ভিতরে এই বাটিটা রাখার কারণে কিন্তু এই চকলেটটা নিজে নিজেই গলে গেছে। এখন আমি চকলেটটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই কেকের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। এরকম চকলেট দিয়ে যদি উপরে ডেকোরেশন করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমি চতুর্পাশে এই চকলেটটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে বিস্কিটটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি একটি চালনির মাঝে দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এর চতুর্দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। আর এখানে আমি এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্নভাবে দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিছু বিস্কিট ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পেলেন কত সহজে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই কেকটি ডেকোরেশন করে নিয়েছি। আর কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।